আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান S9 ELTCর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসের বিষয়টা হলো আহ, আসলে ইংলিশ। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বিজনেস কমিউনিকেশনে অনেক কাজে লাগে। এবং আমাদের যে পরীক্ষা পদ্ধতি বিভিন্ন ব্যাংকে হচ্ছে তার মধ্যে ডিসক্রিপটিভ রাইটিং নামে একটি সাবজেক্ট আমার চোখে পড়েছে। সে উদ্দেশ্যে আজকের ক্লাসটা আমি শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি একটা স্ক্রিন শেয়ার দিই। আহ, এরপরে আমরা ক্লাস শুরু করব ইনশাল্লাহ। আহ, তো আমরা স্ক্রিন শেয়ার দিয়ে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। যে কোনো ব্যাংকিং পরীক্ষার প্রস্তুতির জন্য সম্ভাব্য প্রশ্নোত্তর আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো ডেসক্রিপটিভ রাইটিং ফর ব্যাংকিং প্রফেশনালস। ব্যাংকিং প্রফেশনালদের জন্য যে ডেসক্রিপটিভ রাইটিং, সেটার উপর সংক্ষেপে একটা আলোচনা করব আমরা। তো এইটার যে পিডিএফ শিটটা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইটে অ্যাপস .s9eltc.com এ পেয়ে যাবেন। আপনারা যারা সাবস্ক্রিপশন ফি দিয়ে এটা ইউজ করছেন তারাই এটা পাবেন। আর যারা এখনো সাবস্ক্রিপশন করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রিপশন করে ফেলবেন। আর S9 ELTC আমাদের ফেসবুক পেজ আছে, যেটা Score 9 ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার। এটা আমার ফেসবুক পেজ। এবং S9 ELTC নামে যে ইউটিউব চ্যানেল ভিডিওটি দেখছেন, সেটা সেখানে আপনারা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন। আপনাদের বিভিন্ন বিষয় জানা থাকলে প্রশ্ন করবেন কমেন্ট বক্সে। তো শুরু করতে যাচ্ছি। ডেসক্রিপটিভ রাইটিং ফর ব্যাংকিং প্রফেশনালস। ভিউটা আরো একটু বড় করলে মনে হয় সুবিধা হয়। চেষ্টা করি বড় করার জন্য। আমরা 160 দিলাম। আরেকটু বড় করা যায় যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। হুম। তো ডেসক্রিপটিভ রাইটিং ফর ব্যাংকিং প্রফেশনালস, এই বিষয়ে প্রশ্ন আসতে পারে। আমরা সংক্ষেপে আলোচনা করছি, কিন্তু আলোচনাটা করা শোনার পরে বারবার শুনবেন এবং এরপরে যদি কোনো প্রশ্ন থাকে, কারণ খুব সংক্ষেপে আলোচনাটা হচ্ছে। এটা এটা তো একটা বড় একটা বিষয় এবং প্র্যাকটিসের বিষয়, কিন্তু এই আলোচনাতে হয়তো কভার করবে না, তবে আপনারা একটা ওভারভিউ পাবেন বা একটা ধারণা পাবেন, যেটার উপর ভিত্তি করে আপনার অল্প সময়ের মধ্যে কিছু অন্তত প্র্যাকটিস করলে এবং আমাদের S9 ELTCর সাথে যোগাযোগ করলে আপনারা আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো প্রথমে আমরা জানি যে ডেসক্রিপটিভ রাইটিংটা কি। আসলে ডেসক্রিপটিভ রাইটিং পেইন্টস আ ভিভিড পিকচার ইন দ্য রিডার্স মাইন্ড। রিডারের মনের মধ্যে একটা স্পষ্ট ছবি এঁকে দেবে, এমন একটা বর্ণনা আপনার থাকবে। বাই আপিলিং টু দ্য সেন্স, তার সেন্সকে আপিল করবে, সেন্সকে আবেদন করবে, মানে সে সেন্সের অনুভূতি পাবে আপনার রাইটিংটা পড়ার পরে। বাই ইউজিং প্রিসাইজ, আপনি ইউজ করবেন কি, বাই ইউজিং প্রিসাইজ ল্যাঙ্গুয়েজ, স্পষ্ট ল্যাঙ্গুয়েজ। ইন দ্য ব্যাংকিং সেক্টর ইট ইজ অবটেইন ইউজড টু রাইট রিপোর্টস। ব্যাংকিং সেক্টরে আমরা কি লিখি? রিপোর্ট লিখি। ডিসক্রাইব ফাইন্যান্সিয়াল ট্রেন্ডস, যে দেশে বা বিশ্বে কিরকম ফাইন্যান্সিয়াল ট্রেন্ডস চলছে সেইটার উপরে বর্ণনা লিখি। প্রিপেয়ার প্রোডাক্টস ওভারভিউ, একটা প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারদেরকে ধারণা দিই। অর ড্রাফট কাস্টমার কমিউনিকেশন, কাস্টমারদের সাথে বিভিন্ন চিঠি অথবা ইমেল আদান প্রদান করে থাকি। এই যে ডিসক্রিপটিভ রাইটিং, এইটার জন্য আমাদের প্রয়োজন কি কি, কি কি আমাদের কি প্রয়োজন, কোন বিষয়গুলো আমাদেরকে আমাদের থাকতে হবে, সেটা হলো ইসেনশিয়ালস অফ ডেসক্রিপটিভ রাইটিং। প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস। প্রথমে উদ্দেশ্যটা বুঝতে হবে, কি যেটা লিখছি সেটার উদ্দেশ্যটা বুঝতে হবে। ডিফাইন দ্য গোল অফ দ্য ডেসক্রিপশন। ফর এক্সাম্পল, describe a financial product to attract customers. Analyze market trends in a report. Provide a clear and concise description of processes for internal communication. এরপরে, নো
ইয়োর অডিয়েন্স, আপনার অডিয়েন্সকে জানতে হবে কাকে উদ্দেশ্য করে চিঠি বা ইমেল করছেন বা লেখাটা লিখছেন। টেইলর দ্য টোন অ্যান্ড ভোকাবুলারি টু দ্য টার্গেট অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স অনুযায়ী আপনার ভোকাবুলারি এবং টোনটাকে মডিফাই করতে হবে, তৈরি করতে হবে। টেলররা যেরকম তার কাস্টমারের ঠিক শরীরের মাপ অনুযায়ী পোশাক বানায়, ঠিক সেই রকমই আপনাকে ভোকাবুলারি এবং টোনটাকে ঠিক করতে হবে। ক্লায়েন্টসদের জন্য, ফর ক্লায়েন্টস, ইউজ সিম্পল অ্যান্ড কাস্টমার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ, কাস্টমার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ ইউজ করুন। ফর ইন্টারনাল রিপোর্টস, ইউজ ফর্মাল অ্যান্ড টেকনিক্যাল টার্মস। এরপর অর্গানাইজ ইওর রাইটিং, রাইটিংটাকে অর্গানাইজ করবেন কিভাবে। একটা প্যারাগ্রাফ যখন লেখেন তখন তার ইন্ট্রোডাকশন থাকবে, অথবা একটা এসে যদি লেখেন তার ইন্ট্রোডাকশন থাকবে, এমনকি একটা চিঠিরও ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন থাকবে। প্রথমেই আপনি বলে নেবেন কি বিষয় লিখছেন, তার একটা ওভারভিউ দেবেন। প্রোভাইড অ্যান ওভারভিউ অফ হোয়াট ইউ আর ডিসক্রাইবিং, তার মানে এইটা একটা লজিক্যাল স্ট্রাকচার। বডি, একটা বডি থাকবে, আপনি যে চিঠিটা লিখছেন, লেটার লিখছেন, ইমেল লিখছেন, তার বডিতে ইনক্লুড করবেন, ইনক্লুড স্পেসিফিক ডিটেইলস, কম্প্যারিজনস অ্যান্ড এক্সাম্পলস। কনক্লুশন, সবশেষে সামারাইজ কি পয়েন্টস। ইউজ সেন্সরি অ্যান্ড প্রিসাইজ ল্যাঙ্গুয়েজ, সেন্সরি মানে যেটা বোঝা যায়, সেন্সকে হিট করে সেই রকম, অ্যান্ড প্রিসাইজ ল্যাঙ্গুয়েজ, প্রিসাইজ মানে স্পষ্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন। আপিল টু দ্য রিডার সেন্স, সাইট, সাউন্ড, টাচ এটসেট্রা। অ্যাভয়েড ভেগ ল্যাঙ্গুয়েজ, অস্পষ্ট আনক্লিয়ার ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না। ফর এক্সাম্পল ভেগ, দেখেন এখানে একটা সেন্টেন্স লিখছে, দ্য পারফরমেন্স অফ আওয়ার মিউচুয়াল ফান্ড ইজ গুড। এইটা তো কিছু বোঝা গেল না, মানে গুড কেমন, ভালো কিসের সাথে, কম্পারিজন নাই, হ্যাঁ কোনো রেটিংস নাই। এবার আওয়ার প্রিসাইজ রাইটিংটা কেমন সেটা দেখেন। আওয়ার মিউচুয়াল ফান্ড অ্যাচিভড a 15% growth rate over outperforming the market average of 10% this quarter. এইটার সুন্দরভাবে কি হয়েছে এখানে, কি ঘটেছে সেইটা বর্ণনাটা দিয়েছে। এটা হলো প্রিসাইজ রাইটিং এর একটা বৈশিষ্ট্য বা উদাহরণ। 5 নম্বরে আমরা কি করব, ইনকর্পোরেট ডাটা অ্যান্ড এক্সাম্পলস। ইনকর্পোরেট ডেটা অ্যান্ড এক্সাম্পলস, আমরা ডেটা নিব এবং এক্সাম্পল গুলো ব্যবহার করব। ইউজ ফ্যাক্টস, ফিগার্স অ্যান্ড চার্টস ওয়ার রিলিভেন্ট। ফর এক্সাম্পল ডিসক্রাইব কাস্টমার ডেমোগ্রাফিক্স অর লোন অ্যাপ্রুভাল ট্রেন্ডস উইথ ডেটা। এগুলো আমরা আহ, এটা হলো উদাহরণ। আমরা উদাহরণটা কি, ডিসক্রাইব কাস্টমার ডেমোগ্রাফিক্স অর লোন অ্যাপ্রুভালস ট্রেন্ডস উইথ ডেটা। এগুলো এই যে কাস্টমার ডেমোগ্রাফিক্স যদি লেখেন, কাস্টমারদের বিভিন্ন বিষয়গুলো লেখেন, তাহলে পারে আমাকে ডেটা ব্যবহার করতে হবে, অথবা লোন অ্যাপ্রুভালের ক্ষেত্রেও কিন্তু আমাকে এই ডাটাটা ব্যবহার করতে হবে। লোন অ্যাপ্রুভাল অথবা ইনভেস্টমেন্ট অ্যাপ্রুভাল যেটাই বলেন। এডিট অ্যান্ড প্রুফ রিড, আপনি একটা লিখলেন, লেখার সাথে সাথেই কিন্তু আপনি সেন্ড করবেন না, আপনি প্রথমে এডিট একবার পড়বেন, প্রুফ রিড করবেন এবং এডিট করবেন। ইনশিওর ক্লিয়ারিটি, কনসাইসনেস অ্যান্ড গ্রামাটিক্যাল অ্যাকুরেসি। এরপরে আসছে কি ফিচার্স অফ ডিসক্রিপটিভ রাইটিং। ডিসক্রিপটিভ রাইটিং এর কি ফিচার্স কি, এখানে যে কি ফিচার্স গুলো সেটা আমাদেরকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। সেটা clarity. Ensure every detail serves the purpose of the writing. Imagery. Create vivid images in the reader's mind. Relevance. Focus only on necessary and helpful details. Formal tone. Use professional language suitable for the banking sector. আমরা বেশি নিচে চলে এসেছি, দুঃখিত। আহ, হুম এরপরে আমরা কিছু স্যাম্পল রাইটিং এখানে দিচ্ছি, স্যাম্পল ডেসক্রিপটিভ রাইটিং পিচেস, কয়েকটা স্যাম্পল রাইটিং আমি দেখাবো। এখান থেকে আপনি বুঝতে পারবেন কি ধরনের। প্রথমে প্রোডাক্ট ওভারভিউ, বিভিন্ন প্রোডাক্টের ওভারভিউ কিন্তু আমাদেরকে কাস্টমারদের কাছে তুলে ধরতে হয়। তো প্রথমটা হলো ডিসক্রাইবিং নিউ সেভিংস অ্যাকাউন্ট। আমরা আমাদের বিভিন্ন ধরনের ব্যাংকে প্রোডাক্ট সৃষ্টি হয়, সেই প্রোডাক্টের একটা বর্ণনা যদি আপনাকে লিখতে বলা হয়, তাহলে আপনি কিভাবে লিখবেন।
তো এখানে আমরা লিখছি এখানে আওয়ার প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট এইটা। এখানে আমি কোনো নাম দিইনি, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের একটা মনে করেন একটা নাম দিলেন। সেটা কি করে, অফার্স অ্যান আনপ্যারালালড কম্বিনেশন। আনপ্যারালালড, এই যে এই শব্দটা, এটা ইউজ করবেন। এইটা আনপ্যারালালড মানে এইটার কোনো বিকল্প নাই, আনপ্যারালালড অফ হাই রিটার্নস অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এই যে হাই রিটার্নস মানে অনেক লাভ দেবে, এবং ফ্লেক্সিবিলিটি মানে এটা অনেক ফ্লেক্সিবল। আপনার প্রয়োজন অনুযায়ী, প্রয়োজন যে কোনো প্রয়োজন এটা মিটিয়ে ফেলবে, মানে আপনার প্রয়োজন অনুযায়ী এটা গুছানো, সাজানো, এটা চেঞ্জ হয়, সেজন্য এটাকে বলছে ফ্লেক্সিবিলিটি, মেকিং ইট অ্যান আইডিয়াল চয়েস ফর বোথ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড বিজনেসেস উইথ অ্যান অ্যাট্রাকটিভ ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট রেট অফ, যদি প্রফিট রেট বলে তাহলে তো প্লাস মাইনাস দিতে হয় আর কি, +-7% পার এনাম, নো minimum balance requirements and 24 hours 7 days access via our mobile app. This account is designed to empower you to achieve your financial goals effortlessly. Additionally, our dedicated relationship managers ensure personalized service at every step. এই যে একটা সুন্দর একটা ছোট্ট একটা বর্ণনা দিলাম, এরপরে পরের বর্ণনাতে আসি। মার্কেট ট্রেন্ডস রিপোর্ট, এই রিপোর্টগুলো কেমন হয়, একটা একটা রিপোর্ট দেখেন, ডিসক্রাইবিং দ্য গ্রোথ অফ ডিজিটাল ব্যাংকিং। In the last financial quarter, digital banking services have witnessed a remarkable surge. Surge, surge মানে হলো আহ দেখি আমি, সার্চ মানে একটা ট্রেন্ড আর কি, রিমার্কেবল অ্যান্ড সার্চ ইন ইড অ্যাডপশন, ইন অ্যাডপশন, এই যে ফ্লো, সার্চ মানে হলো ফ্লো, এটা মনে পড়ছিল না, সার্চ ইন অ্যাডপশন, এটা অ্যাডপ্ট করছে মানে এখানে মানে সবাই আসছে এখানে, এটা গ্রহণ করছে, উইথ এ 25% ইনক্রিজ ইন আউট অনলাইন ট্রানজাকশনস কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার. This growth is driven by enhanced mobile banking apps, a rise in tech-savvy customers. এই যে tech-savvy কাস্টমার যারা টেকনিক্যাল সার্ভিস নিতে, টেকনিক্যাল যে বা ডিজিটাল সার্ভিস নিতে আগ্রহী, হ্যাঁ, তারা, and an increasing preference for countless banking solutions. Our bank's online platform alone has processed over 1 million transactions, reflecting the evolving needs of our customer base. Our customer base এর বেজ আছে, সেগুলোকে উন্নত করার প্রয়াসে আমরা এই কাজটা করতে পেরেছি। আমরা একাই প্রসেস করেছি 1 মিলিয়ন ট্রানজেকশনস। দিস ট্রেন্ড আন্ডারস্কোর্স মানে হাইলাইটস দ্য আর্জেন্ট নিড ফর ফার্দার ইনোভেশন, আরো ইনোভেশনের জন্য হাইলাইট করছে ইন দ্য ডিজিটাল ব্যাংকিং স্পেস। তাহলে এটা আমরা একটা ট্রেন্ডের একটা রিপোর্ট দেখলাম। এরপরে ইন্টারনাল কমিউনিকেশন, ইন্টারনাল কমিউনিকেশনে একটা উদাহরণ আমরা দেখি, ডিসক্রাইবিং এ নিউ কাস্টমার সার্ভিস ইনিশিয়েটিভ। ডিসক্রাইবিং এ নিউ কাস্টমার সার্ভিস, আমরা একটা নতুন কাস্টমার সার্ভিস শুরু করেছি যেটার নাম হলো কাস্টমার ফার্স্ট। দেখি কি লিখছি, our customer first initiative aims to elevate মানে উন্নত করা the banking experience by introducing a 24 hours 7 days multilingual helpline, faster response times মানে খুব দ্রুত রেসপন্স করে, and proactive engagement strategies. Proactive, আমরা খুবই অ্যাডভান্স এবং ইতিবাচক এনগেজমেন্ট স্ট্র্যাটেজিস আমাদের আছে। দিস দ্য নিউলি ইমপ্লিমেন্টেড এআই, is AI based query system can resolve up to 90% of customer queries within minutes, reducing wait times significantly. These enhancements align with our commitment to providing unified, efficient, and customer-centric service. এই যে সেন্টেন্সগুলো, অ্যালাইন উইথ, অ্যালাইন উইথ মানে সঙ্গতিপূর্ণ, আওয়ার কমিটমেন্ট টু প্রোভাইডিং, কি কি প্রোভাইড করব, ইউনিফাইড মানে একত্রিতভাবে, ইফিসিয়েন্ট,
দক্ষতার সাথে অ্যান্ড কাস্টমার সেন্ট্রিক, কাস্টমারদের সাথে সমস্ত মনোযোগ, সেই রকম একটা সার্ভিস আমরা দিচ্ছি। এবার হলো প্র্যাকটিস। আমরা যে কয়েকটা উদাহরণ দিলাম, এবার আপনাদেরকে একটা প্র্যাকটিস দিই, যেটা আপনারা করে আমাকে পাঠাতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস হলো s9eltc@gmail.com। আমি আবারও বলছি s9eltc @gmail.com। আমি ইনশাল্লাহ প্রথম 10 জনের, যারা প্রথম 10জন আমাকে পাঠাবে, তাদের আমি একটা ফিডব্যাক দিব। তো প্রথম টাস্কটা দেখেন, প্রোডাক্ট ডিসক্রিপশন। একটা প্রোডাক্টের ডিসক্রিপশন দিবেন আপনার ব্যাংক অনুযায়ী। এটা একটু ব্যাংক অনুযায়ী একটা প্রোডাক্টের ডিসক্রিপশন করবেন 150 ওয়ার্ডের মধ্যে। আপনি নিউ ফিক্সড ডিপোজিট স্কিম, একটা নতুন ডিপোজিট স্কিম তো আছেই, সেইটা দ্যাট অফার্স কম্পিটিটিভ প্রফিট রেটস বা ইন্টারেস্ট রেটস অ্যান্ড ফ্লেক্সিবল উইথড্রয়াল অপশনস, বা যা যা সার্ভিস আছে সেইটার অনুযায়ী আপনার প্রোডাক্ট, যে কোনো একটা ব্যাংকের প্রোডাক্টের উপর 150 ওয়ার্ডের একটা লেখা লিখে আমাকে পাঠাবেন। প্রথম 10 জনের নামকে আমার খাতা, 10 জনের পিডিএফ আপনারা ছবি তুলে বা পিডিএফ করে আমাকে পাঠাবেন, যেটা আমরা প্রথম 10 জনকে আমি ফিডব্যাক সার্ভিস দিব, মানে কারেকশন সার্ভিস দিব। আহ, তো সুতরাং দ্রুত লিখে ফেলবেন, এখনই লিখতে বসে যান। টাস্ক 2, ট্রেন্ড অ্যানালাইসিস। ডিসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইম্প্যাক্টটা অন ব্যাংকিং সেক্টর ইন 200 ওয়ার্ডস, ফোকাসিং অন অটোমেশন অ্যান্ড কাস্টমার এক্সপিরিয়েন্স। এআইটা আমাদের যে মনে করেন যে আপনাকে প্রশ্ন করা হচ্ছে ব্যাংক সম্পর্কে, তখন এআই এর মাধ্যমে, এআই এর মাধ্যমে সেটার জবাব দেওয়া হচ্ছে, অথবা বিভিন্ন সার্ভিস দেওয়া হচ্ছে এই ধরনের, সেই সাথে অটোমেশন এবং কাস্টমার এক্সপিরিয়েন্স, এইটার সম্পর্কে লিখবেন। এরপরে প্রসেস এক্সপ্লেনেশন। রাইট এ স্টেপ বাই স্টেপ explanation of the home loan application process in 100 words। 100 ওয়ার্ডে একটি একটা বর্ণনা লিখবেন, স্টেপ বাই স্টেপ, যে আপনি হোম লোন প্রসেস করার জন্য কি কি করতে হয় সেইটা, সেটা আপনি লিখবেন। হোম লোন বা হোম ইনভেস্টমেন্ট, যেটা হাউস বিল্ডিং লোন, হাউস বিল্ডিং ইনভেস্টমেন্ট, যেটা যেভাবেই লিখেন আপনার। তো এক্ষেত্রে যে লিখবেন আপনি, সেইটার জন্য আমি একটা টিপস আপনাকে দিই। কি লিখবেন, কি করবেন? স্টার্ট উইথ এ ক্লিয়ার পারপাস অ্যান্ড আউটলাইন। ক্লিয়ার পারপাসটা ক্লিয়ার থাকতে হবে এবং আউটলাইনটা ক্লিয়ার থাকতে হবে। বি স্পেসিফিক অ্যান্ড অ্যাভয়েড জার্গন। মানে জার্গন মানে কঠিন ওয়ার্ড ব্যবহার করবেন না, আনলেস নেসেসারি, যদি একান্ত প্রয়োজন হয়, তাছাড়া। ইউজ অ্যাক্টিভ ভয়েস ফর ক্লিয়ারিটি অ্যান্ড ইম্প্যাক্ট। অ্যাক্টিভ ভয়েস ইউজ করার চেষ্টা করবেন। প্রুফ রিড, সবশেষে প্রুফ রিড করবেন, যাতে কোনো ভুল আছে কিনা দেখবেন, টু এলিমিনেট এরর্স অ্যান্ড অ্যাম্বিগুইটি। তো আহ, খুবই সংক্ষিপ্ত একটা ক্লাস, একটা ওভারভিউ দিলাম কিসের উপর, ডিসক্রিপটিভ রাইটিং ফর ব্যাংকিং প্রফেশনালস। ব্যাংকে যারা আছে তাদের জন্য একটা ডিসক্রিপটিভ রাইটিং কিভাবে লিখতে হয় তার একটা খুবই সংক্ষিপ্ত একটা ক্লাস নিলাম। আপনারা ভিডিওটি দরকার হলে আবার রিভিউ করেন, এবং আপনি যে টাস্ক দুইটা তিনটা দিলাম সেটা একটু লিখে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পাঠান। প্রথম 10 জনের লেখা আমি দেখে দিব। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।